গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আর সেটা হচ্ছে আপনার ইউকেভিআই কোশ্চেনগুলো কেমন হতে পারে বা ইন্টারভিউটা কেমন হয়। সো বেসিক্যালি এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট বিকজ এটার উপরেই ডিপেন্ড করছে যে আপনার ভিসাটা তারা হচ্ছে অ্যাপ্রুভ করবে কি না। সো এই ক্ষেত্রে খুব বেশি সতর্ক হওয়া উচিত এবং ইন্টারভিউটা প্রপারলি দেওয়া উচিত। এখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যাদের ইউকেভিআই ইন্টারভিউয়ের কোনো প্রয়োজন পড়ে না, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। বাট ইন কেস যদি আপনার ইউকেভিআই ইন্টারভিউ পড়ে যায়, আপনার যদি ইউকেভিআই ইন্টারভিউ দিতে হয়, তাহলে আপনি কীভাবে প্রস্তুতি নিতে পারেন। ঘুরে ফিরে আপনার 25-30 কোশ্চেন্সই মোস্টলি চলে আসে, এর বাইরে আসলে খুব বেশি কোশ্চেন করে না। সো সেই ক্ষেত্রে এগুলো মাথায় রেখে আপনি যদি একটু প্রস্তুতি নেন তাহলে হচ্ছে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে। প্রথমত যে কোশ্চেনটা আপনাকে করতে পারে সেটা হচ্ছে, যেমন একটা ইন্টারভিউ যেভাবে স্টার্ট হয়, আপনার সাথে একটা পরিচিতি হবে, উনি ফার্স্টে ওনার একটা নিজস্ব পরিচয় দিবেন। তারপর হচ্ছে আপনাকে আপনার পরিচয়টা দিতে হবে, উনি আপনার নাম জানতে চাইবেন, ডাবল চেক করবেন। আপনার ডেট অফ বার্থ জানতে চাইতে পারেন, প্যারেন্টাল ইনফরমেশন মাঝে মাঝে চায়, নাও চাইতে পারেন, এটা খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট বিষয় না। তবে এরপর যে জিনিসটা তারা আস্তে আস্তে যাবে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে। সো আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির নাম প্রপারলি আপনাকে বলতে হবে। এরপর হচ্ছে আপনি যে কোর্সে আসতে চাচ্ছেন সেই কোর্সের নামটা আপনার বলতে হবে, আপনি সম্পূর্ণ নামটা বলতে হবে। যেমন আপনার যদি কোর্সটা হয় যে এমএসসি ম্যানেজমেন্ট উইথ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ওই ক্ষেত্রে আপনার কিন্তু পুরোটাই বলতে হবে। আপনি শুধুমাত্র যে বলবেন এমএসসি ম্যানেজমেন্ট তা কিন্তু হবে না, উইথ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অথবা উইথ প্রজেক্ট ম্যানেজমেন্ট, অথবা আপনি অন্যান্য যে কোনোটাতেই আসেন না কেন, হেলথ কেয়ার অ্যান্ড লিডারশিপ, হোয়াট এভার ইট ইজ, আপনি ফুললি বলবেন। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে যে জিনিসগুলো তারা জানতে চাইতে পারে যে আপনি এই ইউনিভার্সিটিটা কেন চুজ করেছেন। সো ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, সেটার পিছনে কী কী রিজন আছে সেটা বিষয়ে আপনার একটা প্রপার আইডিয়া তাদেরকে দিতে হবে। এবং এই যে কোশ্চেনটা আছে সেটা ডেফিনেটলি আপনাকে ইলাবোরেট করতে হবে, অ্যাটলিস্ট 6-7 সেন্টেন্সে বলতে হবে যে দিস ইউনিভার্সিটি হ্যাজ দিস গুড কোয়ালিটি, this university is different from the other universities for this reason, and that's why I'm choosing this university. সো এই বিষয়গুলো আপনার ডেফিনেটলি ওখানে প্রপারলি বোঝাতে হবে তাদেরকে যে আপনি মূলত ইউনিভার্সিটিটা চুজ করেছেন কারণ হচ্ছে আপনি যে কোর্সে আসতে যাচ্ছেন সেই কোর্সটা তারা আপনাকে বেটার অফার করছে। এরপর তারা কোশ্চেন করবে আপনি এই ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে সেই কোর্সটা দেখেছেন কি না, বা আপনি খোঁজ নিয়েছেন কিনা, রিসার্চ করেছেন কিনা। সো আপনার ওইটা অ্যান্সার দিতে হবে যে আপনি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে সিমিলার কোর্স খুঁজে থাকেন, দেখে থাকেন, তাহলে ডেফিনেটলি বলতে হবে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি অন্য 2-1টা ইউনিভার্সিটির নাম মেনশন করাটা বেটার। হ্যাঁ, আপনি বলতে পারেন ইয়া আই হ্যাভ সার্চড ফর 2 other universities, they are offering the similar course but they are not that much good enough for this course what I consider about this one university which one I'm choosing right at the moment. সো এই জন্য হচ্ছে আমি এটা চুজ করেছি। এই বিষয়গুলো হচ্ছে আপনার এভাবে উল্লেখ করে আনতে হবে। সো আপনার ইউনিভার্সিটিতে যাবে। এরপর হচ্ছে আপনি কেন আপনার নিজের কান্ট্রিতে এই কোর্সটা করছেন না সেই বিষয়ে তারা জানতে চাইতে পারে, ওয়াই নট ইন ইউর কান্ট্রি। সো আপনার কান্ট্রিতে কী কী প্রবলেমসগুলো আছে সেগুলোর বিষয়ে তাদের সাথে একটা প্রপার আলোচনা করতে হবে যে আই এম নট চুজিং মাই কান্ট্রি বিকজ দেয়ার আর ভেরি মাচ পলিটিক্যাল chaos and also the start education in the UK which is provided is internationally recognized, which is far more better than my country, etc. সো ইলাবোরেশন করতে হবে আপনার অ্যাটলিস্ট। এখানেও আমি বলবো যে এটা একটু বড়সড় করে বলবেন যাতে করে ওরা আপনার প্রতি যথেষ্ট পরিমাণে আগ্রহী হয় এবং বুঝতে পারে যে না, আপনি যথেষ্ট পরিমাণ জানেন এবং এই বিষয়ে আপনি খুবই দক্ষ, যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে আপনার কোন ইউনিভার্সিটি কেমন, এবং আপনি কেন কীভাবে আপনার দেশের সাথে আপনার ইউনিভার্সিটিকে ডিফারেন্সিয়েট করছেন এই বিষয়টাও তারা একটা প্রপার আইডিয়া পেয়ে যাচ্ছে এই বিষয়ে। এরপর যে জিনিসটা তারা জানতে চাইতে পারে যে
আপনার যে কোর্সের মডিউলগুলো আছে, কয়টা টার্ম আছে, সে বিষয়ে আপনি জানেন কি না, আপনি এটা 1 ইয়ার কোর্স নাকি 2 ইয়ার্স কোর্স, আপনি ওয়ার্ক প্লেসমেন্ট সহ নিয়েছেন নাকি শুধুমাত্র কোর্সটাই নিয়েছেন, এই বিষয়টা তারা জানতে চাইবে। আপনার যদি 3টা টার্ম থাকে এবং 3টা টার্মে যদি ধরেন প্রতিটি সেমিস্টারে 4টা 5টা করে মডিউল থাকে বা 3টাও যদি মডিউল থাকে, সবগুলো বিষয়ে আপনার প্রপার আইডিয়া থাকা অবশ্যই জরুরি। আপনার অবশ্যই প্রপার আইডিয়া থাকতে হবে যে হ্যাঁ আমার এই মডিউলগুলো আছে এবং এটা আমি এবার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, খুব বেশি ইম্পর্ট্যান্ট। এরপর যে জিনিসটা ইম্পর্ট্যান্ট, মডিউলগুলোর নাম জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিটেলসে তাদেরকে বলতে পারে ইম্পর্ট্যান্ট, তারা তাহলে বুঝে নেবে যে আপনি অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু স্টাডি হিয়ার। এরপর হচ্ছে আপনাকে কোশ্চেন করে যে আপনার ইউকেতে পড়াশোনার পর আপনি এখানে থেকে যাওয়ার কোনো প্ল্যান আছে কি না। এটা একটু ট্রিকি হতে কোশ্চেন করবে, যেমন কোশ্চেন করতে পারে হোয়াটস ইউর প্ল্যান আফটার কমপ্লিটিং স্টাডি হিয়ার। সো এরকম একটা কোশ্চেন আপনাকে করতে পারে। তো সেই ক্ষেত্রে সেই কোশ্চেন অ্যান্সারটাও আপনার প্রপারলি যথেষ্ট ইলাবোরেট করেই বলতে হবে। আপনি যদি এখানে বলতে না পারেন বা 1 লাইন 2 লাইন বলে যদি আটকে যান, সেই ক্ষেত্রে সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ কোনো রেজাল্ট বয়ে আনবে না, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তারা চুজ করবে কেন আদার যে হায়ার এডুকেশন ডেস্টিনেশনগুলো আছে ওগুলো চুজ করলেন না কেন। তারা হয়তো বা আপনাকে নাম মেনশন করে বলবে না, বাট আপনি ট্রাই করবেন যাতে করে আপনি একটা কম্পারেটিভ সিন তুলে ধরতে পারেন ইউএসএর সাথে, কানাডার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, যেখানে আর কি হায়ার এডুকেশন ডেস্টিনেশনস হিসেবে ধরা হয় যে এখানে বেশি বেশি স্টুডেন্টসরা যায়। তো ওগুলোর সাথে ইউকের একটা কম্পারেটিভ সিন আপনি তুলে ধরবেন যে আপনি এই রিজনগুলোর জন্য ওই দেশগুলোতে যাননি এবং এই রিজনগুলোর জন্য আপনি ইউকেটা চুজ করেছেন আপনার জন্য। সো এটা ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যে জিনিসটা হবে, তারা জানতে চাইবে এবার যে আপনার ফাইন্যান্সটা কে করছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আপনি নিজেই স্টুডেন্ট, আপনি নিজে ফাইন্যান্স করবেন না নিজেকে, এটাই স্বাভাবিক, বাট অবশ্যই বলতে হবে যে আপনার বাবা, আপনার ফ্যামিলি আপনাকে ফাইন্যান্স করছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি বলেন যে আমি কোনো একটা স্টুডেন্ট লোনে আসছি অথবা আমি ইউকেতে গিয়ে তারপর হচ্ছে আমার এডুকেশন ফিস দিব, এগুলো খুবই নেগেটিভ, তারা এগুলো নেগেটিভলি নেবে। আপনাকে কোশ্চেন করতে পারে আপনার বাবার ইয়ারলি ইনকাম কত, তো সেক্ষেত্রে ট্রাই করবেন 80,000 বা এরকম কিছু একটা বলার, 80,000 পাউন্ডস ডেফিনেটলি, নট ইন টাকা। সো এরকম কিছু একটা বলার চেষ্টা করবেন, তাড়াতাড়ি ওটা খুঁটিয়ে দেখতে যাবে না, বাট তারা একটা আইডিয়া গ্রহণ করবে যে না, দিস স্টুডেন্ট ক্যান অ্যাফোর্ড ইউকে স্টাডিজ টিউশন ফিস। সো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়া আপনার কোনো রকম অ্যাড্রেস আপনি ইউকেতে বুক করেছেন কিনা বা কোনো বিষয়ে কথা বলেছেন কিনা কারোর সাথে যে আপনি কোন এরিয়াতে থাকতে পারবেন অথবা থাকবেন, এরকম কোশ্চেনগুলো আসতে পারে। সেফেস্ট ওয়ে হচ্ছে আপনি ওদেরকে স্ট্রেট ওয়ে বলবেন যে যেহেতু আমি এই ইউনিভার্সিটিতে যাচ্ছি, ওদের খুব ভালো স্টুডেন্ট অ্যাকোমোডেশনের ব্যাপার আছে, সো আই মিন সুবিধা আছে, তো ওই ক্ষেত্রে আমি হয়তো ওদের স্টুডেন্ট অ্যাকোমোডেশনে উঠে যাব, এইটা অ্যান্সার করতে পারেন আপনি। এছাড়া তারা হয়তো বা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার যেই আই মিন যে এলাকায় থাকবেন সেই এলাকায় খরচটা কেমন। তো সেই ক্ষেত্রে আপনাদের ডেফিনেটলি জানতে হবে যে ইনার লন্ডন আপনার মিনিমাম খরচ কত এবং আউটার লন্ডন মিনিমাম খরচ কত। সো এই বিষয়গুলোতে যদি একটা প্রপার আইডিয়া নেন এবং তাদেরকে প্রপারলি যথাযথভাবে উত্তর দিতে পারেন, আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে। বাট ডেফিনেটলি ট্রাই করবেন যাতে কনভারসেশনের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে, আপনাকে যেন ভাবতে না হয় বেশিক্ষণ। যেমন আমি এখন কথা বলছি আপনাদের সাথে, তো আমি মাঝে মধ্যে হয়তো আমার মনে করে বলছি যে কী ধরনের কোশ্চেনগুলো হতে পারে, কারণ আমি কোনো স্ক্রিপ্ট করে ভিডিও বানাই না। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে কী কী কোশ্চেন করছে এগুলো অ্যান্সার যেন আপনি প্রপারলি দিতে পারেন, তখনই আপনার যেন ভাবতে না হয় এইভাবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখবেন যে সব কিছু আপনার জন্য স্মুথ ইজি হয়ে যাবে এবং হোপফুলি ইনশাল্লাহ আপনার ভিসাও তারা অ্যাপ্রুভ করে দেবে। বাট এইখানে যদি তারা কোনো ডাউট ফিল করে যে আপনি হয়তো ইউকেতে আসার জন্য উপযুক্ত না, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড প্রপার আছে
বাট এরপরও দেখবেন অনেকে ভিসা রিফিউজাল হয়ে যায়। এই কারণটা কি, তারা ইন্টারভিউতে তাদেরকে বোঝাতে পারে না যে তারা এখানে এই জন্য এই বিষয়টাতে বা এই কোর্সে পড়তে আসছে, তারা বোঝাতে অক্ষম হয়। অনেক সময় হচ্ছে আপনার প্রিভিয়াস ডিগ্রি কীভাবে আপনার ফিউচার ডিগ্রির সাথে কানেকশন করবে সেটাতে তাদের প্রবলেম হয়ে যায়। সো তাদেরকে বোঝাতে হবে যে দ্য degree you are going to achieve here is definitely connecting to or definitely related with your older degrees. এটা খুব ইম্পর্ট্যান্ট। সো আশা করছি আলটিমেটলি এই জিনিসগুলো যদি উপর একটু খেয়াল রাখেন তাহলে সেটা আপনার জন্য ইজি হবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে, স্টাডি গ্যাপ খুব ইম্পর্ট্যান্ট। মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, যদি স্টাডি গ্যাপ থাকে অথবা কোনো ডকুমেন্টেশনে ঝামেলা থাকে, ইন্টারভিউটা সবচেয়ে বেশি হয়। যাদের স্টাডি গ্যাপ আছে বেশি তাদের দেখবেন ইউকে ভিসা ইন্টারভিউটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি ভিসা অ্যাপ্লাই করার পর। তো এই ক্ষেত্রে যেটা হয়, ওরা আপনার স্টাডি গ্যাপের উপর ফোকাস করে। আপনার 2 বছর 3 বছর স্টাডি গ্যাপ আছে, আপনার স্টাডি গ্যাপটা কেন পড়লো, আপনি ওই সময়টাতে কী করেছেন, আপনি কি অন্য কোনো জব করেছেন কিনা রিলেটেড ফিল্ডে। সো অনেক কিছু তারা জানতে চায়। আপনি যদি কোনো রিলেটেড ফিল্ডে জব করতে পারেন সেটা ডেফিনেটলি বেটার। আর যদি রিলেটেড ফিল্ডে জব না করে থাকেন, আপনি ওই টাইমটাতে কী করেছেন সেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। যাদের হচ্ছে 1 ইয়ার স্টাডি গ্যাপ, এটা আসলে খুব বেশি একটা প্রবলেম করে না। আপনি স্ট্রেট হয়ে তাদের বলে দিতে পারবেন যে আমি জাস্ট কমপ্লিট করেছি আমার বিএসসিটা লাস্ট ইয়ার, সো আমি লাস্ট 1 ইয়ার ইউকেতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সো আই জাস্ট কমপ্লিটেড মাই বিএসসি লাস্ট ইয়ার, সো আই ওয়াজ জাস্ট প্রিপেয়ারিং মাই সেলফ টু গো টু দ্য ইউকে। সো এইভাবে আপনি অ্যান্সার করে তাদেরকে বলে দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু ওইটা প্রবলেম হবে না। বাচ্চাদের স্টাডি গ্যাপটা 1 বছরের বেশি, এটা কিন্তু খুবই বেশি তারা কেয়ার করে এবং মানে কেয়ারফুলি দেখে স্টাডি গ্যাপটা কেন আছে। সো এটা ইম্পর্ট্যান্ট। দেখবেন যে স্টাডি গ্যাপ যাদের আছে তারা একটু ভালো করে খেয়াল রাখবেন এই জিনিসটার উপরে, যে আপনি এইটা জিনিসটা প্রপারলি তাদেরকে ব্যাখ্যা করতে পারবেন কি না। আর হচ্ছে বাকি সব কিছু আমি কভার করেছি মনে হচ্ছে। এরপর যদি কোনো কিছু বাদ পড়ে যাওয়া হয়তো বা কোনো একদিন বলবো। তো এই পর্যন্তই, ভিডিও আর লম্বা করছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।